আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো রাত 9:20। তো তারপরে এসেছিলো লাইট লাগাতে, কারণ যেহেতু লাইট লাগানো ছিল না, আর কালকে তোমাদের দাদাভাইয়েরও অফিস জয়েন করবে, তো সেই জন্য আজকে সবটা কমপ্লিট করে নিচ্ছি যত রাত হোক। কষ্ট আমাদের হচ্ছে ভীষণ। তো দেখো এদিকে লাইট লাগিয়ে দিয়ে গেছে, তারপর আমি এসে ফ্রেশ হলাম, ঘরটা মুছেছি, মুছে মামামকে রেখেই ওর বাবার কাছে রেখে গেছিলাম। তারপর ঘর ঠর মুছে নিয়ে জামা কাপড় যেগুলো পরেছিলাম ওগুলো ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। আর মামাম এখন ঘুমাবে আর কি, ওকে খাইয়ে দিয়েছি, ও ঘুমাবে। তো মানে কি বলবো, শরীর এত টায়ার্ড, এত ক্লান্ত যে আর মানে আমি কথাই বলতে পারছি না। সারাদিন প্রচুর জার্নি হয়েছে। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে তোমাদের দাদাভাই যেহেতু অফিস চলে যাবে, তো এই টুকটাক আর কি জিনিসগুলো সেট করছিল জায়গা মতো, আর আমিও টুকটাক কাজ করে নিচ্ছিলাম। মাম্মাম এখন ঘুমিয়ে আছে দেখো। তো এই ফাঁকে আমরা কাজগুলো সেরে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে 4.5 মাসের বাচ্চা নিয়ে এত দূর আসবো কখনো ভাবিনি। মানে আমি যে রাজি হয়েছি এত দূর আসতে, এটাই বড় কথা। আসলে আমি থাকতে চেয়েছিলাম, বাপের বাড়ি তো আর এতদিন থাকা সম্ভব নয় বলো। তোমাদের দাদাভাই কতদিন এখানে থাকবে, অন্তত মাম্মাম 1-1.5 বছর হলে তারপর আমি আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর কি হলো না, কারণ তার তোমাদের খুলে বললাম না। বাপের বাড়িতে তো আর দীর্ঘদিন থাকা যায় না বলো। বিয়ের পর বাপের বাড়ি দীর্ঘদিন থাকলে অনেক লোকের অনেক কথা হয়। সেই জন্যই এত ছোট বাচ্চা নিয়ে আমাকে চলে আসতে হয়েছে এত দূরে, নিজের জনদের সবাইকে ছেড়ে। আর তারপর এখানে এসে কিন্তু সারা দিন ঘরে একা থাকতে হবে, একটা মেয়েকে সামলে, ছোট একটা বাচ্চা, তার জানোই বাচ্চা থাকলে কত কাজ থাকে, সেই সমস্ত কিছু সামলে ঘরের সমস্ত কিছু কাজ নিজে হাতে করতে হবে। আর তোমাদের দাদা ভাইয়েরও এখন কাজের প্রেশার অনেক বেড়ে গেছে, তো ও আমাকে কিন্তু কোনো সময় দিতে পারে না এখন আর। তো সেই জন্যই তো দেখো সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই স্নানে চলে গেছে, আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে রান্না বান্না করতে হবে। কালকে রাতে তো হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটাই খেয়েছিলাম। তো এই আর কি মেয়েদের জীবন। কিন্তু যদি সব কথা সবাইকে খুলে না বলো, সবাই তো মানে বাড়ির বউদেরকেই ভুল বোঝে, মেয়েদেরকেই ভুল বোঝে, কিন্তু ভেতরের কথা জানলে সবাই বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কী। যাই হোক চলো, এই দেখো এখানে আরও অনেক জিনিস পড়ে আছে, আমি জানি না কবে পুরোটা গুছিয়ে উঠতে পারবো। আর এখানকার ওয়েদার এই দেখো, এখন হচ্ছে মানে বৃষ্টি নামবে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভীষণই গরম এখানে। মামাম কিন্তু এখনও ওঠেনি, মেয়েটা আমার ভীষণই লক্ষ্মী, সত্যি ও আমাকে এতটা সময় দিচ্ছে জন্য আমি সব কাজগুলো করতে পারছি। আর এইদিকে দেখো আমি রান্নার জিনিসপত্র বের করে নিয়েছি, বের করে এগুলো সব ধোয়াই আমি সব ব্যাগে ভরে নিয়েছিলাম আসার সময়। আর যখন এসেছি না, একটা সংসার ভেঙে আসতে কতটা কষ্ট সেটা তোমরা মানে যারা এরকম ট্রান্সফারেবল জব করে যাদের বররা, তারা খুব ভালো করেই জানো যে একটা গোছানো সংসার কিন্তু পুরো এলোমেলো করে ভেঙে নিয়ে এসেছি। সেটা করতেও এই আমার 4 মাসের বাচ্চাকে নিয়ে সেটা আমাকে একা করতে হয়েছে, এবং এখানে এসেও সমস্ত কিছু আমাকে একা গোছাতে হচ্ছে। হ্যাঁ, ওখানে মা একটু হেল্প করে দিয়েছিল, মাম্মামকে রেখেছিল তাই আমি করতে পেরেছিলাম, আর এখানে তো মাম্মামকে একা রেখে বাকিটা করতে হচ্ছে। অনেকক্ষণ বাদে তারপর আবার তোমাদের সামনে এলাম। আসলে স্নান করেছি, রান্না করেছি, তোমাদের দাদাভাই অফিসে গেছে, মাম্মামকে রেখে আজকে তোমার প্রথম দিন, ভয় ভয় করছিল ওকে ঘরে একা রেখে কাজকর্ম করতে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, তো করেছি। আর ফ্যান চলছিল তো ভীষণ জোরে, তাই আমার কথাগুলো না তোমরা শুনতে পেতে না, তাই আমি আবার ভয়েস ওভার দিলাম। তো এখন আমি দেখো অনেকক্ষণ পরে এসে মেয়েটাকে কাছে পেয়েছি, মেয়েটাকে ধরে একটু ওর সঙ্গে খেলা করছি। মানে নইলে তোমাদেরকে পুরো ঘরটা আমি ঘুরে দেখাতাম, তো নিশ্চয়ই দেখাবো নেক্সট ভিডিওতে। আমি তোমাদেরকে কোথায় এসেছি, কোথায় থাকছি সবটা দেখাবো, ঠিক আছে। আর মোটামুটি এই দেখো এইটুকু আর কি গুছিয়েছি। জামা কাপড় দেখো ওরকম পড়ে আছে, ওগুলো ধুয়ে রাখলাম এইমাত্র। ট্রেন জার্নি করেছি না, অনেক জামা কাপড় সেগুলোর ছিল, সেগুলো ধুয়েছি, আর মোটামুটি এইটুকু গুছিয়ে নিয়েছি। আর এখন মেয়েকে নিয়ে একটু খেলা করছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো।